আমাদের দেশের একটি বড় দল তারা বলেছে তারা প্রেসিডেন্টের অপসারণ চায় না, সেজন্য আমরা ব্যর্থ হয়েছি। এখন আমরা সংস্কার চাই, যৌক্তিক সময় চাই। আমাদের দেশের একটি বড় দল তারা বলতেছে সংস্কারের প্রয়োজন নেই, তাড়াতাড়ি নির্বাচন দরকার। নির্বাচন বলে বলে তারা পাগল হয়ে গেছে, তাদের মুখে থুতু বের হয়ে যাচ্ছে। তারা চায় ক্ষমতা। আগে যারা একদল ক্ষমতায় ছিল, এখন তারা ক্ষমতা চায়। এই ক্ষমতার জন্যে এদেশের মানুষ জীবন দেয় নাই, আমাদের সন্তানরা জীবন দেয় নাই, আমার নাতি জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছে এদেশের মানুষের মুক্তির জন্যে। আমাদের এই যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। রক্ত যত লাগে আমরা দেব। কত রক্ত প্রয়োজন এদেশে, এ মাটির কত রক্ত প্রয়োজন। আজকে আমরা শহীদ মিনারে কেন এসেছি? এই শহীদ মিনার আমাদের আলোর বর্তিকা, এই শহীদ মিনার আমাদের মুক্তির সনদ। এই শহীদ মিনার থেকে এক দফা ঘোষিত হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এক দফা ঘোষণা করেছিল, তার সাক্ষী হচ্ছে এই শহীদ মিনার। এই শহীদ মিনার থেকে আবার সংগ্রাম শুরু হবে, আরেকটা মুক্তির সংগ্রাম শুরু হবে, আরেকটা যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধ হবে আমাদের মুক্তির লড়াই। সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে আমরা তার লক্ষ্যে পৌঁছাবো। এদেশের মানুষের মুক্তি আমরা নিশ্চিত করব। যারা এখানে তাদের বুকের তপ্ত খুনকে ঢেলে দিয়েছে, সেই গুণের প্রতিশোধ আমরা এখান থেকে আবার শুরু করব। অতএব আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না, এদেশের কোনো রাজনৈতিক দলের কাছে আমরা মাথা নত করব না। দেশে বিদেশে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। স্বৈরাচারীরা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশে বসে ষড়যন্ত্র করছে, সচিবালয়ে বসে ষড়যন্ত্র করছে। এই যে কয়েকদিন আগে আগুন জ্বালিয়ে দিল, কে আগুন জ্বালিয়ে দিয়েছে? কারা আগুন জ্বালিয়ে দিয়েছে? স্বৈরাচারের দোসররা আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা আমাদের বুকের মধ্যে আঘাত দিয়েছে। বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে সচিবালয়, সেই সচিবালয়ে আগুন দিয়ে তারা বাংলাদেশের বুকে আগুন দিয়েছে। আমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ব। আমরা এর প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে মুক্ত করব ইনশাআল্লাহ। আমি একজন কবি, আমার কবিতা আছে দ্বিতীয় স্বাধীনতা। ৩৬ জুলাই পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা। ইতিহাস পড়া বাঙালি কখনো মানেনি কারো পরাধীনতা। প্রথম বিজয় পেয়েছি আমরা ১৬ ডিসেম্বর। সেই দিন পাকিস্তানি হানাদারদের রচিত হয়েছিল কবর। দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা ৩৬ জুলাই। ইন্ডিয়ান হানাদাররা সেই দিন গিয়েছে পালায়, ইন্ডিয়ান হানাদাররা সেই দিন গিয়েছে পালায়। দুই দেশের শোষণ থেকে মুক্ত হলো দেশ, নিজের পায়ে হাঁটছে এখন আমার বাংলাদেশ। আমি আমার লক্ষ্যে পুজবই, তোমাকে সে অথবা তোমাকে ছাড়া। আমার লক্ষ্য বহুদূর, স্বপ্ন আকাশ ছোঁয়া। সেই লক্ষ্যে পুজতে আমার মৃত্যু হতে পারে। আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত। তুমি আমার সাথী হবে কি? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমাকে ধন্যবাদ। আর যদি তোমার উত্তর না হয়, তাহলে এই সিদ্ধান্ত একান্তই তোমার। তবে তোমার এই সিদ্ধান্তের জন্য আমি দুঃখিত। তোমাকে আমি কথা দিলাম, আমি আমার লক্ষ্যে পুজবো, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া। এই যারা জেনজিরা স্বপ্ন দেখে, জাতিকে দেখাই স্বপ্ন। জেনজিরা স্বপ্ন দেখে, জাতিকে দেখাই স্বপ্ন। লড়াই করে রাজপথে, নেই কোনো বর্ণ। ইনকিলাব জিন্দাবাদ।